নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠেই আমি এখানে স্নান করে নিয়েছিলাম, কারণ আজকে ছিল মঙ্গলবার আর আজকে ছিল ষষ্ঠী পূজা। সেই কারণে দেখতে পাচ্ছ মা এখানে প্রসাদে গুছিয়েই রেখেছিল। তো এই ধানগুলো মানে খোসাটা ছাড়িয়ে চালটা বের করতে হবে। তো আমি সেটাই বের করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার হাতে নখ না থাকার কারণে আমি ভালোভাবে ছাড়াতেই পারছিলাম না। মানে অনেকক্ষণ চেষ্টা করছিলাম, বাট ছাড়াতেই পারছিলাম না। একটা কি দুটো এমন ছাড়িয়েছিলাম। তারপরে এখানে আমি 17টা কাঁঠাল পাতা এনেছি আর 17টা এনেছিলাম আম পাতা। এইগুলো লাল সুতো দিয়ে বাঁধতে হবে। তো তারপরে আমার ভাই গিয়েছিল বাজারে সন্দেশ আনতে। তো এখানে সন্দেশ কলা এনেছে আর এনেছে পেপসি এনেছে, মানে দোকানে বিক্রি হওয়ার জন্য। তারপরে আমি এখানে দেখতে পাচ্ছ পাতাগুলো ভালোভাবে গুনে নিচ্ছিলাম যে 17টা করে আছে কিনা। আর তারপরে 17 পাক লাল সুতো দিয়ে বাঁধতে হবে। তো আজকে সকাল থেকে উপোস করে আছি, তো আমি ভাবলাম যে আমিও তাহলে পুষ্পাঞ্জলি দেব। তো এখানে সন্দেশও দেওয়া হয়ে গেছে আর দুটো সন্দেশ রেখে দেওয়া হয়েছিল বাড়ির ঠাকুরকে দেওয়ার জন্য। আর অনেক বেলা হয়ে গিয়েছিল, বাট তাও ব্রাহ্মণ আসেনি। আর দেখতেই পাচ্ছ আমি এখানে একটা ছাড়িয়েছি, আর মা এখানে দেখতেই পাচ্ছ অনেক কটা ধান ছাড়িয়েছিল। তারপরে মা এখানে রান্নার জন্য সব কিছু রেডি করে রেখেছিল। ভাই আর বাপি এখানে ভাত খাবে। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম মন্দিরে গিয়ে মা সব কিছু গুছাচ্ছিল আর আমিও সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম। তারপরে অনেক বেলা হয়ে গিয়েছিল, বাট আমাদের বাড়িতে এখন রান্নাও হয়নি। মানে আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি হয়তো পুজো হয়ে যাবে, বাট ব্রাহ্মণ আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল। সেখানে মা ভাবলো যে ভাত আর তরকারিটা বসিয়ে দিই, কারণ আমাদের অন্য খাবার হবে। বাট যখনই বসিয়েছে তখনই দেখেন যে ব্রাহ্মণ চলে এসছে আর এখানে এসে পুজো আরম্ভ হয়ে গেছে। আর আজকে ছিল প্রচণ্ড গরম, মানে এই কদিন তো তোমরা জানো যে প্রচণ্ড গরম পড়ছিল। তো তারপরে এখানে পুষ্পাঞ্জলিও কমপ্লিট হয়ে গেছে। আর মানে টিপও দিয়েছিল, লাল টিপ, বাট মানে এত গরম হচ্ছিল না, ঘামের মধ্যে বোঝাই যাচ্ছিল না। ঠিক আছে, তো এখানে আমাদের পূজা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে মানে এই ষষ্ঠী পূজাতে কলার মধ্যে জব 17টাও দিতে পারো, আবার 3টেও দিতে পারো, মানে না 3টে না 5টা দিতে পারো। তো 5টা জব, তারপরে 5টা ধান এমন করে দিয়ে মানে একটুখানি কলার মধ্যে দিয়ে সেটাকে পুরো গিলে নিতে হয়, মানে চিবাতে নেই। তারপরে আমি এখানে সকাল থেকে উপোস করেছিলাম, কিছুটা প্রসাদে খেয়ে নিলাম। যেহেতু কালকে আমাদের মানে আমাদের না, যেহেতু কালকে জামাই ষষ্ঠী, সেই কারণে বাপি এখানে দেখতে পাচ্ছ অনেক সবজি এনেছে আর এনেছিল মাছ। তো সেগুলো আজকে তো আর কিছু করবে না। আর এই হাঁড়ি করে জলটা আমি গরম করে নিচ্ছি, কারণ এটার মধ্যে আমরা দই বসাবো। মানে হাঁড়িটাই নয়, এর মধ্যে দুধটা গরম করব। আর এখানে বাপি মাছগুলো ধুয়ে মানে বাক্স করে ছোটো একটা প্লাস্টিকের বালতি ছিল
তার মধ্যে করে রেখে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়েছিল। তো মা তারপরে এখানে দেখতে পাচ্ছ লুচি ভাজতে বসে গিয়েছিলো, কারণ এটা মা আর আমি খাবো মানে। তারপরে চলো এখন খেতে বসা যাক, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিলো আজকে খাবার তৈরি করতে। আর তারপর আমি খেতে বসে গিয়েছিলাম। আর খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর বিকেলবেলা উঠে আমি ছাদে চলে এসেছিলাম, এসে গাছগুলোতে জল দিচ্ছিলাম। আর একটুখানিও মানে হাওয়া হচ্ছে না, এতটাই গরম পড়েছে। তো চলো আজকের মতন ভিডিওটা এতটাই। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই বাই।